যে আমরা বউ বিয়ে হওয়ার পূর্বেই বউয়ের নাম্বার পাইয়া যাই না? তবে আপনাদের মুর্শিদাবাদ বিশেষ করে বেলডাঙ্গার ছেলেরা লোকেরা খুবই ভালো, জোরে বলি আলহামদুলিল্লাহ। আমাদের ওইদিকে দুলা ভাইয়ের সাথে মেয়ে দেখতে গেল, দুলা ভাইকে চিমটি কেটে বলল নাম্বারটা লাও না আমার ভাইয়েরা। তবে আমরা বিয়ের পূর্বেই বইয়ের নাম্বার পেয়ে যাই দুলা ভাইয়ের সাথে দেখতে যে। কিন্তু আজ থেকে 140, 45, 50, 65, 200, 250 বছর আগে ছেলে তার বড় ভাইয়ের উপরে ডিপেন্ড করত, ছেলে তার মায়ের উপরে ডিপেন্ড করত, ছেলে তার চাচা বাপের উপরে ডিপেন্ড করত। আমার আব্বা যাহা দিবে তাহাই আলহামদুলিল্লাহ। ছেলেরা তখন দেখতে যেত না। তবে আপনারা আমাকে প্রশ্ন করবেন যে ছেলেরা কি বিয়ের আগে বউ দেখতে যেতে পারে না? এটা কি নিষেধ আছেন নবী আল্লাহ তার রসুলের বিধানে? না, ছেলেটা নিজেও যে দেখে আসতে পারে বা সে তার বাবা বড় ভাইকে দায়িত্ব দিয়ে দিতে পারে। দুটোই পরিশ্রম, দুটোই জায়েজ আছে এবং দুটোই করা যায়। কিন্তু সেই জামানার ছেলেরা অত্যন্ত শর্মিন্দা এবং বাবা মা বড় ভাইদের উপরে বড় আস্থা ছিল। ভাইজান বন্ধুরা আমার, সে আব্দুল্লাহ বিন রাওয়াহা বউকে দেখে নাই, বউ তার স্বামীকে দেখে নাই, বিবি তার স্বামীকে দেখে নাই, স্বামী তার বিবিকে দেখে নাই। নতুন বিয়ে করে বউ নিয়ে এসে বাড়িতে রেখেছে। এন সময় আমার নবীর ডাক এসে গেল, হ্যালো আব্দুল্লাহ, বাড়িতে আছো? লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আমি উপস্থিত আছি। আমার নবী উত্তরের জবাব দিয়ে বলেন, আব্দুল্লাহ রে, আমি নবী তোরে বলি এক মুহূর্ত লেট করো না। মৌতার প্রান্তে লড়াই চলছে, এই মৌতার প্রান্তে লড়াই হবে, অন্যায়ের প্রতিবাদ হবে, কোরআনের প্রতিষ্ঠিত হবে। আব্দুল্লাহ রে, এক মিনিট লেট করো না, তাড়াতাড়ি তৈরি হয়ে ময়দানে বেরিয়ে যাও। ভাই গো, আমার দয়ার হাবিব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, তিনি অতি রাহমাতুল লিল আলামিন। আব্দুল্লাহ যদি একটু নবীর কাছে দরখাস্ত করতেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি জানেন কি জানেন না, আপনি শুনেছেন কি শুনেননি, আমি আব্দুল্লাহ নতুন বউ নিয়ে আজকে এসেছি, নবী গো আগামী কালকে জয়েন করলে কি চলবে না? এই খবরটি যদি নবীর কাছে পরামর্শ স্বরূপ বলতেন, এক বাক্যে আমার রাসূল তাকে অর্ডার দিয়ে দিতেন। কিন্তু না না, তারা আল্লাহর দিনের পথে শহীদ হওয়ার জন্য তারা জান্নাতের লোভে পড়ে, নবীর ভালোবাসায় পড়ে এতটুকুন ভুরু কুঞ্চিত করলেন না, মনের মধ্যে কোনো ব্যথা তৃপ্তি আনলেন না। আমার রাসূল দয়ার হাবিব বিশ্বের নবী যখনই শব্দটি ব্যবহার করলেন, রে আব্দুল্লাহ তুমি তাড়াতাড়ি বেরিয়ে যাও, আল্লাহর নবীর কথা শুনে সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ বিন রাওয়াহা সঙ্গে সঙ্গে হাতে নিলেন তরোয়াল, হাতে নিলেন ঢাল, সরঞ্জাম খাবার বস্তু যা পেলেন নিয়ে তৈরি স্টিল হয়ে বাড়ি থেকে বেরিয়ে চলে যাচ্ছে। হ্যাঁ ভাই গো, এবার যখন বাড়ি থেকে বেরিয়ে চলে যাচ্ছে, বিবি তার পিছন থেকে ডাক দিয়ে বলছে, বিবি তার পিছন থেকে ডাক দিয়ে বলে, ওগো আব্দুল্লাহ, ওগো আমার প্যারা স্বামী, আমার স্বামী জান, রে আমার স্বামী আব্দুল্লাহ, বিদায় কালে একটু দেখা দেওয়া যাবে না? আব্দুল্লাহ উত্তরের জবাব দিয়ে বলে, না রে বিবি, না, আমি তোমার সাথে দেখা করতে পারি না। বলে, কেন গো স্বামী জান, তুমি কি আমার উপরে দুঃখিত নাকি? বলে, না রে না, আমি তোমার উপরে দুঃখিত নয়, আমার রাসূলের ডাক এসেছে, আমি তৈরি হয়ে বেরিয়ে গেছি। এখন আমি যদি তোমার সাথে দেখা করতে যাই,
তোমার সাথে দেখা করতে যে তোমার সুন্দরী রমণী টকটকে ঝকঝকে চেহারা খানা দেখে, যদি তোমার মুচকি হাসি দেখে আমি আব্দুল্লাহ যদি তোমার প্রেমে পড়ে যায়, যদি আমি তোমার মহব্বতে পড়ে যাই, আমি যদি তোমাকে ছেড়ে ময়দানে যেতে না পারি, আমার রাসূল আমাকে খুঁজবে আর বলবে আমার আব্দুল্লাহ কই, কেন আমাকে কমান্ডারের দায়িত্ব দেওয়া হয়েছে। না রে বিবি না, আমি তৈরি হয়ে বেরিয়ে গেছি, আমি দেখা করতে পারবো না। বিবি তার উত্তরের জবাব দিয়ে বলে, রে আব্দুল্লাহ, আল্লাহর কসম দিয়ে বলি, রে আব্দুল্লাহ, সৃষ্টিকর্তার কসম দিয়ে বলি, আমি তোমারে মুচকি হাসি দেব না, আমি তোমাকে কোনো প্রেম নিবেদন করব না, আমি তোমারে কোনো ভালোবাসা তৃপ্তি দিব না, আমি একটু তোমার চেহারা খানা দেখব, আমি তোমার একটু চেহারা খানা দেখতে চাই। ভাইজান, আমার আব্বা জানেরা, আপনার বিবি আপনাকে বিদায় দেয় 2 মাসের মতো, আপনার বিবি আপনাকে বিদায় দেয় 9 মাসের মতো, আপনার বিবি আপনাকে বিদায় দেয় 2 বছরের মতো, আপনার বিবি আপনাকে বিদায় দেয় 2 দিনের মতো, কিন্তু আব্দুল্লাহর বিবি সাহেবা প্রথম রাত্রেই তার স্বামীকে বিদায় দিচ্ছেন কাল কিয়ামতের দিন পর্যন্ত। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ নারাজ হয়ে যাবে। জোরে বলুন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কতদিনের মতো স্বামীকে বিদায় দিচ্ছে? কিয়ামত তক। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আমার আব্বা জানেরা, তবে ওই আল্লাহর বান্দি আব্দুল্লাহর বিবি সাহেবা, সেই মেয়েটাও কত ধৈর্য ধারিনী, সবুরকারিনী, এক নেক সলেহা মহিলা, যে স্বামীকে সাক্ষাৎ না করে সোহাগ রাত্রে স্বামীকে কি মহব্বতের বিদায় দিচ্ছে। তারা এত বড় বড় ইতিহাসগুলি কেন করতে পেরেছে? তার কারণটা হলো তাদের ভিতরে কিচ্ছু ছিল না, তাদের ভিতরে কিচ্ছু ছিল না। ওয়ানলি শুধুমাত্র 2টি জিনিস খুব খাতারনাক ভাবে ছিল। একটি হলো জান্নাতের লোভ, দ্বিতীয়টি হলো নবীর প্রতি ভালোবাসা। নবীর ভালোবাসায় পড়ে জান্নাতের লোভে পড়ে, নবীর ভালোবাসায় পড়ে জান্নাতের লোভে পড়ে এমন টকটকে ঝকঝকে নওজোয়ান স্টিল বডি চেহারাগুলি রক্তের সাথে মিশিয়ে আল্লাহর জমিন থেকে শহীদ হয়েছে। তাদের একটাই কারণ ছিল আল্লাহর জান্নাত, দ্বিতীয় কারণটি ছিল নবীর মহব্বত। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আমি একজন মুসাফির, অসহায়, মাজলুম, মুহতাজ। আজকে আপনাদের হাত দুটি জড়িয়ে বলি, আমি পথের মাঝে আসছিলাম, আমি পথের মাঝে আসতে আসতে আমার শ্বশুর মশাই ফোন করলেন, তিনি বড় অসুস্থ। আমার বিবি সাহেবা বললেন আব্বার জন্য একটু মানুষদের নিয়ে দোয়া করবেন। ভাই গো, আমার আল্লাহ আমারে 2 হাত দেয় নাই, পা দেয় নাই। আমার পূর্বে আমার মুফতি সাহেব বক্তব্য দিচ্ছিলেন, তিনি বললেন মুসাফিরের দোয়া আমার আল্লাহর দরবারে গ্যারান্টি কবুল হয়। তবে তিনি একটা বলেছেন, কিন্তু উনি টাইমের অভাবে আরো 2টি বলেননি। আল্লাহর নবী, দয়ার নবী, বিশ্বর নবী বলেছেন আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে মাত্র 3 জন অথবা 3 প্রকার তথা 3 শ্রেণী ব্যক্তির দোয়া আমার আল্লাহর দরবারে গ্যারান্টি সহকারে কবুল হয়। এই 3 জন ব্যক্তি বা 3 শ্রেণী ব্যক্তির দোয়া কবুল হয়, এই কথাটা আমি মনিরউদ্দিন বললাম। কেউ সন্দেহ করলো, হোয়াট, এমনটাই কি হতে পারে? এমন কেউ যদি সন্দেহ করে, অবিশ্বাস করে, আল্লাহর নবীর ইতিহাসে পাওয়া যায় সেই লোকটার ইমানের খাতা থেকে নামটা কেটে বেঈমানের খাতায় উঠে যাবে। সাহাবীরা বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই 3 জন অথবা 3 শ্রেণী কারা? আমার রাসূল, দয়ার নবী, বিশ্বের নবী বললেন, সহিহ আল বুখারীর হাদিস, রাসূল বললেন ওই ব্যক্তির দোয়া আমার আল্লাহ রিটার্ন করেন না যেই ব্যক্তিটি আল্লাহর জমিনে বড় মুসাফির। নাম্বার 2, ওই ব্যক্তির দোয়া আমার আল্লাহ
আল্লাহ রিটার্ন করেন না। যেই ব্যক্তিটি আল্লাহর জমিনে বড় মজলুম। নাম্বার 3, ওই ব্যক্তির দোয়া আমার আল্লাহ রিটার্ন করেন না যেই ব্যক্তিটি আল্লাহর জমিনে মা। বুখারীর হাদিস। আমার আল্লাহ মায়ের দোয়া গ্যারান্টি কবুল করেন, আমার আল্লাহ মাজলুমের দোয়া গ্যারান্টি কবুল করেন, আমার আল্লাহ মুসাফিরের দোয়া গ্যারান্টি কবুল করেন। ভাই গো, আমি বিহার থেকে এসেছি বাঙ্গাল, বাঙ্গাল থেকে চলে যাওয়া উড়িষ্যা বর্ডার মেদিনীপুর। এমনি করতে করতে আল্লাহ যদি হায়াতে সুস্থ বাঁচিয়ে রাখে, তবে ভাই গো এপ্রিল মাসের 3 তারিখ পর্যন্ত নয়, জুন মাসের 12 তারিখের আগে একটা দিন ছুটি নাই। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, এমন প্রতিদিন সফরের হালাতে আপনাদের জন্য দোয়া করব। ভাইজান, ওই আব্দুল্লাহ এবং আব্দুল্লাহর বিবি সাহেবা, হানজালা এবং হানজালার বিবি সাহেবা, ভাইজান আবু দাহাদা এবং আবু দাহাদার বিবি সাহেবা, তারা জান্নাতের লোভে পড়ে, নবীর প্রেমে পড়ে যদি সোহাগ রাত্রের স্বামীকে বিদায় দিতে পারে, যদি মিলনের অবস্থায় স্বামীকে ছেড়ে দিতে পারে, যদি 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 জান্নাতের লোভে পড়ে সেই খেজুরের বাগানটি দিয়ে দিতে পারে, ভাই গো তারা জান্নাতের গাছের লোভে পড়ে, তারা জান্নাতের লোভে পড়ে যদি এমনটাই ইতিহাস করতে পারে। আমার রাসূল দয়ার হাবিব বললেন, সহিহ আল বুখারীর হাদিস, রাসূল বলেন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাত। যারা আল্লাহর ঘর বানায়, আল্লাহ তাদের ঘর বানায়। আল্লাহর ঘর বানা হয় মির্জাপুরে নাকি? মির্জাপুর আপনার গাঁও মুর্শিদাবাদে ছিল না? সেই নবাবের যুগে তো ওইখান থেকে মির্জাপুর নাকি? আচ্ছা, এটা কোনো একটাতে হয়ে গেছে। তো এই মির্জাপুর, আল্লাহর ঘর বানা হয় মির্জাপুরে। আমার আল্লাহ বান্দার ঘর বানাই তার জান্নাতে। একবার জোরে বলি না রে তাকবীর। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আমি মনিরউদ্দিন ঘড়িতে রাত্রি প্রায় 1টা বাজতে যায়। এই মতো হাত দুটি তুলে দোয়া করব, কেউ চলে যাবেন না। দিতে পারুন আর নাই পারুন, দেন আর নাই দেন, এই মতো লোকটির দোয়া নিয়ে যান, এই মতো লোকটিকে দোয়া দিয়ে যান। ভাই গো, আমি মনিরউদ্দিন হাত দুটো দেয় নাই, পা দুটি দেয় নাই, আমার আল্লাহ চোখ দুটি দিয়েছে। আল্লাহর দেওয়া চোখ দুটি দিয়ে আল্লাহ তার রাসূলের বিধি বিধানের মধ্যে পড়ে দেখলাম, মাদ্রাসা মসজিদের চাঁদা কোনো আলেম বা কোনো ব্যক্তি চাইলো, এবার যারা উঠে পাঠে চলে যায় এরা হলো আল্লাহ তার রাসূল এবং নবীর মাদ্রাসা এবং আল্লাহর ঘর মসজিদের বড় 1 নম্বর শত্রু। চা 2 মিনিটের মতো বন্ধ করে, অনলি 2 মিনিট। মারাত্মক কথা হচ্ছে। সবচাইতে বড় শত্রু মসজিদের ওই, নবীর মাদ্রাসার বড় শত্রু দুশমন ওই, যে নবীর ইতিহাসের